না বলছি যে রাজ্য গরম হয়ে আছে রাজনীতি নিয়ে। ওয়াইটির পেট গরম ছিল পান্তা ভাত খাওয়ার জন্য। বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা আমার ভিউয়ার্সদের মধ্যে এমন কারো বাড়িতে কি স্নোফলস হচ্ছে না? তাহলে আমার মাথাটা একটু ঠান্ডা করতে হবে। মানে কিছুতেই ঠান্ডা হচ্ছে না। দিনের মধ্যে 3 বার তো বাড়ি ধরো, সকালে ঘুম থেকে উঠেই একবার পুরো মানে জল দিয়ে পুরো শরীরটা করে ঠান্ডা করার চেষ্টা করি যখন বাসি কাপড় ছাড়ি। তারপরে দুপুরের চারের সময় তো আরও ভালো করে, রাত্রিবেলা শোয়ার আগে একবার। মাথা ঠান্ডা হচ্ছে না না মানে আমি তো আবার অত বড় লোকস নই যে আমার ওয়াশরুমে এসি, রান্নাঘরে এসি, এরম তো না। মানে এগুলো তো আম্বানি আদবানি গো থাকে, তাই না কও? আমি কেমন মূর্খ? আম্বানি আদবানি গো বাড়ির লোকজন কি আর রান্না করা না? ওয়াশরুমে তো যায়, বল, ওটা তো নিজেই যায়। আম্বানি আদবানি গো বাড়ির লোকজন তো রান্না করা, কাজ করা এগুলো কিছুই করে না। না মানে তাদের তো ওই চুল আসছে দেওয়ার জন্য একজন পার্সোনাল হেল্পিং হ্যান্ড, কি ড্রেস পরবে সেটা সিলেক্ট করার জন্য একজন পার্সোনাল হেল্পিং হ্যান্ড। তার মানে খাওয়াটা নিজেরা খায় নাকি খাইয়ে দেওয়ার জন্য কোনো হেল্পিং হ্যান্ড থাকে? অনেক প্রশ্ন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হওয়ার কিন্তু একটা কারণ আছে। এই যে ওয়াইটিতে বেশ কিছুদিন ধরে যেটা চলছে, শুধু আমার একা খারাপ হচ্ছে তা নয়, আমি তো ক্রিয়েটার, আমার তো খারাপ হওয়ারই কথা। সেইখানে ভিউয়ার্সদেরই মাথার ফিউজ উড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ভিউয়ার্সদের দেখি এখানে ওখানে সেখানে গিয়ে কমেন্ট করছে, আরে এই শখ করে একটু ব্লগ দেখার সুযোগও পাইতেছি না, কিরকম। তারপরে কেউ আবার লিখছে, আমরা কি রান্না বান্নাও করবো না? রান্না খাওয়াও কি বন্ধ নাকি? সারাদিন এপিসোড ওয়াইজ নাটক দেখবো? সত্যি বলো তোমরা? পেট পুজো না করে এই পান্তা খাবা, একদিন রান্না করে 7 দিন ধরে খাবা, বুঝতে পারছো? পান্তা খাবা, পেট ঠান্ডা থাকবে, ঠিক আছে? তারপরে আবার কেউ কেউ কমেন্ট করছে, রাত্রিবেলা ঘুমাতেও ডর লাগে, ডর কখন জানি কি নাটক মিস করে ফেলাই। আর তাহলে তোমরাই বোঝো, তোমরা ভিউয়ার্স, আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা তো সবসময়, আমি তো এমনি 4টে চক্ষু করে বসি, তোমরা দেখো। আবার এই 4টে চক্ষুর সঙ্গে আরও 2টো চক্ষু অ্যাড হয়, আমার 6 চক্ষু নিয়ে দেখি কোথায় কি কোথায় কি কোথায় কি। পেটটা সলভ কেমন করে, পান্তা জোগাড় করতে গেলেও তো মাল্লু লাগবে, তাই না? সেই জন্য যাই হোক, ফাইনালি আমি ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর চারিদিকে গরম তো ডেফিনেটলি প্রচুর গরম পড়েছে। তো এই গরমের থেকেও বেশি গরম হচ্ছে চারিদিকের ওয়েদার। মানে এই ইলেকশন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে এরকমই ঘরে থাকা যাচ্ছে না। কখনো রাস্তা ব্লক করে কোনো নেতা মন্ত্রী ঢুকছে, আর সকাল থেকে দিনের বেলা এখন যেহেতু এত তাপপ্রবাহ চলছে, সেই কারণে ওই 4টের পর থেকে এইগুলো বেশি। মানে ওই র্যালি, মিছিল, মিটিং, চিৎকার চেঁচামেচি। আর যেহেতু একদম মেন রোডের ওপরে বাড়িটা, একদম যশোর রোডের ওপরে, সেই জন্য মানে দরজা জানলা বন্ধ করেও ঘরে থাকা যাচ্ছে না, বুঝতে পেরেছো? সেই আওয়াজটা আসবে তো আসবে, কিছু করার নেই, এগুলো তো নিয়েই সমাজ, তো সেইগুলোকে তো মানে মানতেই হবে। আবার এদিকে রাত্রিবেলা যে একটু আরাম করে ঘুমাবো তারও সুযোগ নেই। ওই কন্টেন্ট ভেতরে ঘুরতে থাকে, পেঁচাতে থাকে, ঘুরতে থাকে। এই কেউ কমিউনিটি দিল, এই কি কন্টেন্ট, এইটা বললো, ক্যালকুলেশন মেলাও, এই ভিডিও দেখো, ওর ভিডিও দেখো, তার ভিডিও দেখো। মাথার আর কি দোষ, মাথার নার্ভগুলো ঠিকঠাক কাজ করছে না। কারো কাছে স্ক্রু ড্রাইভার আছে, নার্ভগুলোর একটুখানি এরকম করে টাইট দেবো, বুঝতে পারছো নি? চলো ভিডিও শুরু করবো। মালকিনের কালকের ভিডিও, যদিও ভিডিওটা আমি আজকে রাতে করে রাখছি, তোমরা কালকে পাবে। তারপরেও বলছি কালকের ভিডিও পান্তা ভাত খাওয়ার ভিডিও। আচ্ছা, তোমরা পান্তা ভাত নিয়ে সবাই মোটামুটি সবার কন্টেন্ট করা হয়ে গেছে, আমি দেখেছি। পান্তা ভাত নিয়ে সবার কত নজর, দেখো নাই? বোয়াল মাছ নুন হলুদ তেল দিয়ে মাখালো, সেই বোয়াল মাছের মধ্যে কতটা রক্ত লেগেছিল, লাল লাল রক্ত। সেই রক্ত ওইগুলো একটুখানি ডলে ডলে ধুলেই তো হতো না। মানে আগেকার দিনে আমাদের মানে ওই জেঠিমারা, পিসিমারা বা ঠাকুমারা কল চেপে পুকুর থেকে শুনেছে এগুলো, কল চাপাটা দেখেছি, পুকুর টুকুর দেখিনি। তো যাই হোক, ধুতো, কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মাছটা ফ্রিজে ছিল, জলের মধ্যে ভিজিয়ে রেখেছে, মাছটা ঠিক করে বরফ কাটেনি, তার মধ্যে গরম জল দিয়েছে। গরম জল দেওয়ার পর তারপরে কড়াইতে দেওয়ায় মাছটা ভেঙে গেছে। মানে প্রথম খোলা যে ভেজেছে সেটা ভেঙে গেছে, পরে মাছ যেটা ভেজেছে সেটা ঠিকঠাক তুলেছে। আমার মনে হয় ওগুলো গরম জল ঠান্ডা জলের দোষ না, দোষ হচ্ছে গিয়ে কড়াইতে তেলটা ঠিকঠাক গরম হয়নি, এই জন্য প্রথমটা ভেঙে গেছে। আর বোয়াল মাছ টাছ এই ধরনের মাছগুলো নরম হয়, দেখবে নরম হয়। এই মাছগুলো ঠিকঠাক করে মানে প্রপার
কড়াই গরম না হলে ভেঙেই যায়। কিন্তু এটাও বড় কথা, তো ভেঙে যেতেই পারে, আমরাও ভাজতে গেলে অনেক সময় ভাঙে, ওইটা কোনো কথা না। কিন্তু কথা হলো গিয়ে মাছের মধ্যে কত রক্ত লেগেছিল, সেই অবস্থাতেই নুন হলুদ মাখিয়ে ভেজে সেগুলো হজম করে ফেললো। তাহলে যদি ওই রক্তওয়ালা মাছ পেটে হজম ডাইজেস্ট হয়ে চলে যায়, তাহলে তোমরা কি ভাবছো? পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল, পান্তা ভাতের মধ্যে ওই যে কি চানাচুর, এইটা খেলে ডাইজেস্ট হবে না? যতই ফ্যাটি লিভার থাকুক, গ্যাসের সমস্যা থাকুক, তাতে কি হয়েছে? হ্যাঁ, সব কিছুর মধ্যে খুঁত ধরে, সব কিছুর মধ্যে খুঁত ধরে। অনেকেই আছে পান্তা ভাতে সর্ষের তেল দিয়ে খায়, তবে আমি খাইনি কোনোদিনও। পান্তা ভাত খেয়েছি প্রচুর, কিন্তু ওই সর্ষের তেল দিয়ে খাই না। কারণ সত্যি আমরা না মানে এখন যারা এই সময়টাতে আছি তারা দেখবে খুব এই গ্যাস রিলেটেড ব্যাপারটাতে মানে অ্যাসিডিটির সমস্যায় খুব ভুগি। সেই জন্য আমাদের না অনেকটা মেপে চেপে চলতে হয়, খেতে হয়, অনেকটা বুঝে খেতে হয়। যেমন বাড়িতে কোনোদিনও যদি চিকেন বা মাটন যেটাই হোক, সেদিন রাত্রিবেলা আমি আমার মেয়েকে, আমার মানে নিজে হোক, আমার হাজব্যান্ড দুধ খায় না, ওকে ছানা করে দিতে হয়, দুধের কোনো পার্ট নেই, দেবই না, কোনোভাবেই দেবো না। কারণ আমি ভাবি ওই দুধটা মানে এমনিতেই দেখবে মাংসের পরে দুধ খেলে অনেক সময় অ্যাসিডিটি হয়, যদিও দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খাওয়াই যায়, কিন্তু তারপরেও দিই না। কারণ ওই আজকের খাওয়া কালকের সাজা, কিন্তু সেটা তো সবাই না। যার ধরো হজম হয়ে যাচ্ছে সেখানেও খাবে না, সেখানেও খাবে না। তারপরে যতই সুই ফোটানো হোক, যতই ওই মানে গরম জল খাওয়া হোক, খাবে তো কী হয়েছে? আইসক্রিম, ফুচকা, চা, তাও আবার দুধ চা, নিশ্চয়ই জানি না দুধ চা না লিকার চা খেয়েছে, যাই কত ভালো করে খেয়াল করিনি, চা। তারপরে এসে বোয়াল মাছ রান্না করলো, বোয়াল মাছ দিয়ে ভাত খেলো। তো আর দুপুরবেলা কী খেয়েছে? পান্তা ভাত। লাঞ্চের মেনুটা ভালো ছিল, পান্তা ভাত। কিন্তু পান্তা ভাত এরকম করে খেয়ে কতটা মজা পাওয়া যাবে জানি না। অনেকেই আমি দেখেছি, শুনেছি, আমি দেখেছি দু একজনকে ওই চপ, তারপরে সিঙ্গারা, এগুলো দিয়েও ভাত খায়। মানে এই মানে যা তা, এগুলো দিয়ে মুড়ি খাওয়া যায় না, এগুলো দিয়ে ভাত খাওয়া যায়। আমি কিন্তু আমারও অ্যাসিডিটির খুব সমস্যা, আমি সিঙ্গারা তো খাই না, দীর্ঘ বেশ কয়েক বছর সিঙ্গারা ছুঁয়েও দেখি না, চপ সিঙ্গারা আমি এইসব জিনিস খাই না, খুব রেয়ার, হয়তো মানে 2 মাস 2.5 মাস পরে রাস্তা দিয়ে যাচ্ছি, ফুচকা দেখে খুব একটু খেতে ইচ্ছে করলেও 20 টাকার বেশি এখন খেতেও পারি না, খাই, তবে জলটা ফেলে দিয়ে খাই, কারণ খেয়ে তারপরে গিয়ে কষ্ট পাবো সেটা আমি একদমই চাই না। সেজন্য বাইরের খাবার যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টাটাই করি, বাড়ির খাবারটাই খাই। কারণ ওই যে আমাকে তো আবার সবার পেটে কি আর ঘিস হয়, ও একটা কইলাম না নিজের জন্য, বুঝতে পারছো, সম্মানে লাগলো এই লিঙ্কা। কিন্তু সবাই তো আর আমার মতো চাই না যে সবার পেটে ঘিস হয় না, ঘিস হয়ে যায়। গরম জল খেতে হোক, ওষুধ খেতে হোক, ইঞ্জেকশন লাগাতে হোক, যেটাই করতে হোক না কেন, হজম তো হয়ে যায়, হয় না? যাই হোক, এই পান্তা ভাত প্রসঙ্গ বলি, পান্তা ভাত, মাছ ভাজা, তারপরে আলুর চোখা, ডালের বড়া, এইসব দিয়ে খেতে বেশি ভালো লাগে। এইসব দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, অনেকে আছে শুকনো লঙ্কা ভাজা খায়, তবে আমরা হেলথের জন্য শুকনো লঙ্কাটা তো খাই না, কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ 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 ভালো লাগে। পান্তা ভাত আলু ভাজাতে খাওয়া যায় না, তবে আমার মনে হয় পান্তা ভাত বেশি ভালো লাগে আলুর চোখা দিয়ে, আলু সেদ্ধ করে, মানে আলুর চোখা দিয়ে পান্তা ভাতটা বেশি ভালো যায়। আর সঙ্গে যদি বড়া থাকে, হেপি, যে অনেকে ডিমের অমলেট দিয়েও খায়, অনেকে ডিমের অমলেট দিয়েও ভালো লাগে, আমিও খাই ডিমের অমলেট দিয়ে। পান্তা ভাতটা খুব একটা এখন খাওয়া হয় না, কমই খাওয়া হয়, কারণ ভাত এখন আর রেখে দেওয়া হয় না, মেপে চেপেই রান্না হয়। পরের দিনের বাসি ভাতটাও ওই যে পেট ঘিস হয় না, এটা তবে পান্তা ভাতে কিছু হয় না। আর এই গরমের পান্তা ওইভাবে লাগে না, গরম ভাতেও জল ঢেলে দিয়ে কয়েক ঘন্টা পরে দিব্যি খাওয়া যায়, খুবই 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 ভালো লাগে। তবে তার সঙ্গে ডালের বড়া না হলে কিন্তু ঠিক জমে না, আলুর চোখা না হলে ঠিক জমে না। একটু বেগুন ভাজা, একটু পটল ভাজা হলে তা আরও জমে। বেগুন ভাজা আমি 12 মাস ভালো খাই ভাই, পটল ভাজা আমি 12 মাস ভালো খাই, এগুলো হলে আমার বেশি ভালো জমে। কিন্তু ভাই ওই চানাচুর দিয়ে নাকি পান্তা খাওয়ার মজাটাই আলাদা, আমি বুঝলাম না। হ্যাঁ, ওই মাছের মানে রক্তটাও যদি মজা সঙ্গে খাওয়া যায়, তাহলে চানাচুর দিয়ে পান্তা হয়তো না খায়, অনেকেই খায়, মাছের টেস্ট কম, খাওয়া যেতেই পারে। তারপরে আসি বোয়াল মাছ প্রসঙ্গে, ওই যে বলতে যাচ্ছিলাম, বোয়াল মাছ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণটা আমার যেটা মনে হয় আমি সেটা বললাম, আমি ভুলও হতে পারি। কিন্তু এই যে মালকিন যে বলছে যে আর খাবা বোয়াল মাছ, আর খাবা, কি অবস্থা রান্নাঘরটা, সব জায়গায় তেল ছিটে, এই অবস্থা। 15 বছর তো সংসার হয়ে গেল, 15 বছর সংসার হয়ে গেল। যখন বিয়ে হয়েছে তখন নয় ছোটো, আমাদেরও ছোটো বয়সেই বিয়ে হয়েছে, কিন্তু অন্তত 10 বছর বাদ দিয়ে দিলেও 5 বছর ধরে তো আমরা একটা ম্যাচুরিটির জায়গায়, মানে ম্যাচুরিটি মানে সেই লেভেলের ম্যাচুরিটির জায়গায় আছি, বেশ ভালো। আর কয়েক বছর পরে বুদ্ধি হয়ে যাবো, তাই না? আর 5 বছর পরে বুদ্ধি হয়ে যাবো, 40 পেরিয়ে যাবে, বুড়াই তো হয়ে যাবে, তখন বলবে এজেক্ট পার্সেন্ট। এখন সবাই দিদি ডাকে, তখন বলবে ও কাকি, ও আন্টি,
বলবেন এখনও আমার মেয়ের স্কুলের মেয়ের পড়ার গ্রুপের সবাই আন্টিই ডাকে, কিন্তু তখন বলবে ও কাকি তার 10 বছর পরে ঠাকুমা বলবে না, বলে ও মালকিন তোমারও তো সেই একই জায়গায়, মানে ওই আমার মতোই বয়স আছে হয়তো 1 বছর 1.5 বছর এই নিচে উপরে, এই তো হবে। তো বলি এখনও কি শিখতে পারো নি যে বোয়াল হোক আর হোক ঢাই হোক এইরকম তেল টাইপের, পাঙ্গাস আমি খাই না, আমি জানি না, পাঙ্গাসও প্রচুর তেল আমি শুনেছি। তারপরে আরও বেশ অনেক ধরনের মধু ট্যাংরা ফ্যাংরা এইসব মাছ আমি খাই না, তো জানি না। তবে আমি আর ঢাই আর বোয়াল ভীষণ ভালোবাসি, ভীষণ কাটা ওই একটাই থাকে, প্রচণ্ড পছন্দের মাছ, প্রচণ্ডই। তবে এত তেল থাকা বলে সবসময় খাওয়া হয় না, খুব কমই খাই, প্রচণ্ড পরিমাণে তেল ওই মাছে, আর সেটা হেলথের জন্য ভালো না। আমি খেয়ে নিতে পারি, মানে ভালোবাসি তাই, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য যেহেতু ভালো না তাই কমই আনা হয় ওই ধরনের মাছ, তেল মানে এত তেলযুক্ত মাছ আর কি। সেই সব মাছ ভাজতে গেলে সিমটা কমিয়ে দিয়ে তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছটাকে ছেড়ে একটা ঢাকনা দিয়ে দিতে হয়, তারপরে বানাতে হয়। সেই সেন্সটা কি এখানে নেই নাকি কন্টেন্ট করবো বলে সব করে দেখি সবই আমি মানে আমার মতো তোমারও মাথার স্ক্রুপগুলো ঢিলা আছে, ওই নাট বল্টু টাইট করতে হবে, এই স্ক্রুপ ড্রাইভার আছে কার কার কাছে পাঠাও তো, মালকিনকেও কিছু গিফট করো আমাকেও গিফট করো, আমারও ঢিলা হয়ে গেছে চারিদিকের গরমের চোটে, বুঝতে পেরেছো? তো তারপরে যখন ভাজা হয়ে যাবে, আমরা তো বুঝি মাছ ভাজতে ভাজতে যে এই টাইমটার পর ভাজা হয়ে গেছে, তারপরে আবার সিমে দিয়ে একটুখানি পরে জিনিসটাকে উল্টে দিই। আমরা তো এইভাবে করি না, তারপরেও কিন্তু ছিটে আসে। সেটা মাছ না, সামান্য সবজি রান্না করতে গেলেও রান্নাঘরে দেখবে গ্যাসের পাশে টাইলসগুলোতে ওই টুকটাক ছিটে আসে, সেটা কিন্তু মুছে নিলেই হয়ে যায়। মুছি তো আমরা রোজ এমনিতে, কিন্তু ওরমভাবে ফাটে, এই ধরনের মাছগুলো খুব ফাটে। সেটা যদি ওরমভাবে ভাজি তাহলে তো ফাটবে। আমি খেতে পারি রসিয়ে কষিয়ে মজা করে, সবই কি আর হজম হওয়ার মতো? সবই কি আর হজম হয়ে যাওয়ার মতো? এটা তো হজম হয়ে যাওয়ার মতো না। আর খাবি বোয়াল মাছ। তারপরে যখন রান্নাঘরটা ক্লিন করছে, গানটা তো হেভি লাগিয়েছে, সবাই তো আবার গানে, মানে সবাই না কয়েকজন গানের লিঙ্ক চাইছিল। গানটা হেভি, একদম অ্যাকুরেট। তবে এই গানের মধ্যে একটা ওয়ার্ড ছিল, মাথার মধ্যে জঞ্জাল। মাথার মধ্যে জঞ্জাল থাকলে মানসিক শান্তিও থাকে না। যতই বোয়াল খাই আর যতই পান্তা খাই, যতই পেট ঠান্ডা করি, মাথার মধ্যে জঞ্জাল থাকলে, মাথা যদি ভালো না থাকে, মানে মাথাটা যদি ঠান্ডা না থাকে, তাহলে শরীরের পুরো অর্গানই ঠান্ডা থাকে। ভুল বললাম কি? তো আমি আজকে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। না, একটা জিনিস খুব ভালো লেগেছে, এতদিনে খুব একটা দেখি নাই, দেখছি কি মোট তো সুখ করতেছি না, যে একটু পার্কে গেল, বাচ্চাটাকে নিয়ে গেল, যে ওরও তো একটু বেরোতে ইচ্ছা করে এতদিন পরে। আমাদের মালকিনের মনে পড়েছে, হ্যাঁ ওরও তো একটু বেরোতে ইচ্ছা করে, না নিজে বেরোয় একা সেটা বলবো না, তবে ওই যে জিনিসপত্র আনার জন্য, মানে ওই দোকানের জিনিসপত্র, নিজের বিজনেসের জিনিসপত্র আনার জন্য তো যেতেই হয়, প্রায় যায়, বেরোতে হয়, সেটা তার প্রফেশনের জন্যই যায়। তখন তো একটুখানি হাওয়া খায়, ক্যাফেতে যায়, একটু চা খায়, নিজেদের মানে টাইমটা তো সেখানে একটুখানি, মুডটা যখন আমাদের খারাপ থাকে একটু বাইরে বেরোলে, বা মুড খারাপ হোক বা ভালো হোক, দেখবে একটু ওয়েদার চেঞ্জ হলে ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়। নিজেদের জন্য সবটা থাকলে তখন বাচ্চা কিন্তু মাঝে সাঝে একটু টাইম দিতে হয়, দিলে পরে বাচ্চারও ভালো লাগে, কারণ তারাও তো ঘরের মধ্যে বন্দি, আর তারা তো আমাদের ওপরেই ডিপেন্ডেবল। এটা মনে হচ্ছে। তো আজকের এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে, মানে টোটাল ভিডিওর মধ্যে এটাই ভালো লেগেছে, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর মালকিন আজকে শুরুই করেছিল প্রমোশনাল ভিডিও দিয়ে, মাসাজ করো বলছি, মাথা ঠান্ডা করার কিছু পাওয়া যায় নাকি, এরকম কোনো প্রমোশনাল ভিডিও একটু করো তো মালকিন, তাহলে আমিও অর্ডার করব। আর কিছু স্ক্রু ড্রাইভার যেগুলো ভিউয়ার্সরা কিনা আমাকে গিফট করবে, সেই রকম কোনো জিনিস যদি পাওয়া যায় একটু প্রমোশন করে, তাহলে ভিউয়ার্সরা সেখান থেকে কিনে আমাকে আর তোমাকে গিফট করতে পারবে। ভালো হবে না বলো? মাছের তেলে মাছ ভাজা, কি বোয়াল খেয়ে হজম করলে তেল তো একটু পরিষ্কার করতেই হবে। ভালো খাবো। শুধু দেখো একটা কথা আছে না, যে সবাই রাঘব বোয়াল ধরতে চায়, সবাই চায় রাঘব বোয়াল ধরতে, তো বোয়াল খাবে রাঘব বোয়াল, তো বোয়াল খেতে গেলে তার তো কিছু খেসারত দিতেই হবে, তাই না মালকিন? ইচ্ছা ছিল একটুখানি টিচার দিদিকে নিয়ে কিছু বলি, ভাবলাম শেষ করার আগে একটু কথা বলি টিচার দিদিকে নিয়ে। কালকে টিচার দিদিকে নিয়ে যে ভিডিও, মানে টিচার দিদিকে মিট করে না, ভিডিওটা ছিল, আমারও অনেক কিছু বলার ছিল, সেখানে টিচার দিদিকেও বেশ কিছু বলেছি। সেইখানে দেখলাম, আমি ভেবেছিলাম বোধহয় মানুষ আমাকে বলবে দোগলা, দোগলা, না সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, লজ্জা পেয়েছি, খুব ভালো লেগেছে। যাই হোক, তো টিচার দিদির মনে বড় ব্যথা লাগিছে, কি মিস করতেছে আমি না সত্যি বুঝি না।
এই টিচার দিদি তুই সামনে দিয়ে কথা বলিস না পেছন দিয়ে কথা বলিস, একটু মনে পড়ে যাইস তো। আমিও বুঝি না, আবার তুই কী বললি, আমার মনে যা থাকে আমার মুখে সেটা ফুটে ওঠে মানে ভিডিওর মাধ্যমে। সত্যি সত্যি টিচার দিদি, গরম গলে কিন্তু আমি খেলবো না টিচার দিদি, চারিদিকে গরম, যতই পান্তা খাই গরম গলে কিন্তু আমি খেলবো না, আর বেশি কিচ্ছু বলবো না, ভালো থাকিস, ঠিক আছে? তো বন্ধুরা যাই হোক, আমি আজকে ছোটো ভিডিওই করবো বলেছি, দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড লাগছে। এখন এটা বন্ধ করে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তারপরে কালকে তো আর ভিডিও মানে আমি করতে পারবো না, রাতে যদি সময় সুযোগ পাই তাহলে করবো পরশু দিনের জন্য, তা নাহলে পরশু দিন তো সোমবার, পরশু দিন মেয়ে স্কুল চলে যাবে, হাজব্যান্ড অফিস চলে যাবে, তো ভিডিও করাটা খুব একটা চাপের হবে না, সারাদিন কাজের মধ্যেও করতে পারবো, অন্তত একটা তো করাই যাবে। তো চেষ্টা তো অবশ্যই করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।